একেবারে ঝামেলা ছাড়া সবচেয়ে সহজ উপায়ে এই রেসিপিটা দেখে নিতে পারেন। সময় যেমন কম লাগে, ঝামেলা কম লাগে, খাটুনি তো নেই বললেই চলে। শুধু একটু সময় নিয়ে অপেক্ষা করতে হয় এটা সেট হওয়ার জন্য, আর কোনো ঝামেলা নেই। তো প্রথমে আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি। এবার 1 কাপ দুধ নিয়েছি, সাথে স্বাদ মতো চিনি দিতে হবে। তো এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চামচটা যেহেতু ছোট 3বার দিয়েছি, কিন্তু 2 টেবিল চামচ চিনি হয়েছে। আর 1 টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ, সাথে দিয়েছি আগার আগার পাউডার 1 চা চামচ। একসাথে জাল করে নেব কিছুক্ষণ। কয়েকটা বলক আসলে তারপর আমি এটাকে সেট হওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নেব। তো এটা কিছুক্ষণ জাল করে নিয়েছি, এবার আমি বাটিতে নিয়ে নেব। 1 কাপের জন্য 1 চা চামচ আগার আগার পাউডার লাগে। এটা পুরোপুরি ঠান্ডা হতে হতে সুন্দর মতো জমে যাবে। এর আগে কিন্তু দ্বিতীয় লেয়ারের কাজটা শুরু করবেন না। যখন পুরোপুরি ওটা ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে, তারপর দ্বিতীয় লেয়ারের জন্য আমি এখানে স্ট্রবেরি নিয়েছি। তো কয়েকটা স্ট্রবেরি আমি লম্বালম্বি করে কেটে নেব। আর 1 কাপ স্ট্রবেরি কুচি নিয়েছি, সাথে 1 কাপ পানি দিয়ে আমি জুস করে নিয়েছি। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যেহেতু আমি স্ট্রবেরি পুডিং বানাবো ডাবল লেয়ারের, তো প্রথম লেয়ারটা আমি দুধ দিয়ে করেছি, আর দ্বিতীয় লেয়ারটা স্ট্রবেরি জুসটা দিয়ে করব। কালারটা ডিপ করার জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। তো এখানে 1.5 কাপ হয়েছে, 1.5 কাপের জন্য স্বাদ মতো চিনি দিয়ে দেব, আর 1.5 চা চামচ দিয়েছি আগার আগার পাউডার। এবার এটাও একসাথে কিছুক্ষণ জাল করে নেব। ভালো করে কয়েকবার বলক আসলে চুলাটা বন্ধ করে দেব। তো এবার যে লেয়ারটা করে রেখেছিলাম সেটা বাটি থেকে প্রথমে আমি আলাদা করে সাইডগুলো কেটে ছোট করে নেব। একটু ছোট করে নিলে দেখা যাবে স্ট্রবেরি এই পুডিংটার চারপাশে স্ট্রবেরি থাকবে, আর শুধু মাঝখানে থাকবে সাদা অংশটা। এজন্যই কেটে নেওয়া। তবে না কেটে 2টা লেয়ার করে নিলেও সেটা না কেটে এই লেয়ারটার উপরে বাকি স্ট্রবেরি লেয়ারটা দিয়ে দিতে হবে। তো এবার আমি বাটিতে স্ট্রবেরি লেয়ারটা প্রথমে দিয়ে, তারপর মাঝখানে সাদা অংশটা থাকবে, এরপর বাকিটুকু এর উপরে দিয়ে দেব। সব শেষে উপরে কেটে রাখা স্ট্রবেরির পিসগুলো উপরে বিছিয়ে দেব। এটা নর্মালে এভাবে রেখে দিতে পারেন, অথবা ফ্রিজের নর্মালে রেখে দিতে পারেন। একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখনই এটা কাটতে হবে। ঠান্ডা হতে হতে এটা খুব সুন্দরভাবে জমে যাবে, তারপর কেটে পরিবেশন করতে হবে। তো অপেক্ষা করব পুরোপুরি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। এর আগে এখানে টাচ করা যাবে না, তাহলে লেয়ারটা ভেঙে যেতে পারে, সুন্দর হবে না। তারপর এটা 4-5টা ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। কম সময়ে ঝটপট বানানো যায়, একেবারেই খাটুনি ছাড়া। ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে। আর যারা স্ট্রবেরি ফ্লেভারটা পছন্দ করেন তাদের কাছে এটা চমৎকার লাগবে। আমার তো খুবই পছন্দের একটা পুডিং এটা। দেখুন চারপাশে পিঙ্ক কালার, মাঝখানে আছে সাদা কালার, দেখতে খুবই চমৎকার লাগে, খুবই লোভনীয়, খুবই ডেলিশিয়াস। তো খুব সহজে এই পুডিংটা বানিয়ে নিতে পারেন, যেহেতু স্ট্রবেরির সিজন চলছে এখন। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর বাচ্চাদের সামনে এত সুন্দর একটা জিনিস দিলে তারা তো একেবারে হাপুস হুপুস করে খেয়ে নেবে, দেখতেই এত সুন্দর, আর খাওয়ার সময় তো পছন্দ করেই খাবে। ভালো থাকবেন। একেবারে ঘরোয়া উপকরণে সহজ সহজ রান্না দেখতে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।